আরেকটা সূরা আছে ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। এই সূরা পড়লে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ। দারিদ্রতা নিয়ে সমস্যা না? দারিদ্রতা, অভাব লেগে আছে, এমন হয়? যদি এমন হয় আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য আমার মুখ দিয়ে আল্লাহ পাক এটা বের করালেন যে নিয়মিত সূরা ওয়াকিয়া পড়েন। কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এই সূরা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী ইন্তেকাল করছেন, তার মেয়ে ছিলেন, কয়েকজন মেয়ে ছিলেন, মেয়ে সন্তান, ছেলে নাই। তো অন্য সাহাবীরা বলছেন যে মওতের সময় আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছেন, কি সম্পত্তি রেখে যাচ্ছেন? তখন এই সাহাবী বলছেন, যিনি মৃত্যু সজ্জায়, তিনি বলছেন তোমরা চিন্তা করো না, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তারা দারিদ্র হবে না কখনো, ইনশাআল্লাহ তারা কখনো দরিদ্র হবে না। এই ছিল তাদের তাওয়াক্কুল। এর সাথে আমি আরেকটা সূরার কথা বলবো, সূরা বাকারা। যে সূরা বাকারা নিয়মিত পড়বে তার রিজিকে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিক, সুন্নাহওয়ালা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ঘুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো, ঘুম থেকে ওঠেন তার সুন্নাহ মতো, এরপর নামাজে যাবেন তার সুন্নাহ মতো নামাজ পড়েন, 3G 4G 5G নামাজ বাদ দেন। এরপরে আসেন হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। জীবন চলে যাক, আপনি সুদে যায়েন না, ঘুষে যায়েন না, দুর্নীতি করেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়েন না। অল্প ছোট্টখাট্ট করে ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন, ছোট চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন, ব্যবসা করেন, যেখানে আপনি হালাল খাচ্ছেন, এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন, পরিবারটা চালান, ইনশাআল্লাহ দেখবেন আপনার ইবাদতও কবুল হয়ে গেছে, আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যখনই এখানে হারাম ঢোকাবেন, আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না। মুসাফির মানুষ যার দোয়া কবুল হয়, হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, সে যা চাবে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক, যার পানীয়, যার খাবার সব হারাম? কথা বুঝতে পারছেন? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় হারাম খেয়েছে, হারাম পড়েছে, ওই দোয়া কবুল হবে না। তো ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক। যাদের জন্য, আরেকটা কথা বলি, যাদের জন্য হারামে যাচ্ছেন, যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন, এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর 40 দিন পরে। আপনার কথা বিশ্বাস হলো না? সত্যি বলছি যে আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই। হারে হারে টের পাবেন, জীবন যত আগাবে তত টের পাবেন যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নেই। আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থেই কেউ আমাদেরকে ভালোবাসে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, আর আমাদের ভিতরের আত্মাটাকে, ব্যক্তিসত্তাকে ভালোবাসে না একমাত্র আল্লাহ। প্রমাণ লাগবে আপনার? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, জাকাত দেন না, দুনিয়ার নোংরামি করছেন, অশ্লীল কাজে লিপ্ত আছেন, আল্লাহর হুকুম আহকামের অবাধ্য হচ্ছেন, এখনো আল্লাহ পাক আপনাকে টিকিয়ে রেখেছেন, এখনো আল্লাহ পাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পানীয় দিচ্ছেন, শ্বাস নেওয়ার অক্সিজেন দিচ্ছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সব দিয়ে রেখেছেন। যদি কেউ আমার অবাধ্য হতো, আমি কি তাকে এত কিছু দিতাম? যদি কেউ আপনার অবাধ্য হতো, আপনি কি এত কিছু দিতেন? এরপরেও ভালোবাসা থেকে আল্লাহ পাকে এগুলো দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন একটা বার খালি আপনি দুইটা হাত তোলেন, সেজদা করেন, চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন, আপনার ফেরার বাকি। আল্লাহ পাক 24 ঘন্টা তার ক্ষমার হাত প্রশস্ত করে রেখেছেন, খালি আপনার ফেরার অপেক্ষায়। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালোবাসে না। আপনি আল্লাহর অবাধ্য হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এখন পর্যন্ত নিয়ামত দিয়ে রেখেছেন। আর যদি আপনি তওবা করে ফিরে আসেন, তাহলে তো আল্লাহ আপনার জন্য দুনিয়া উন্মুক্ত করে দিবেন। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সারা দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া কি জিনিস? কিচ্ছু না, ছোট্ট দুনিয়া। সাগরে গেলে আমাদের মনে হয় না যে আমরা কত ক্ষুদ্র? মনে হয় না? সাগরে যখন আপনারা যান, সাগর পড়ের মানুষ, সাগরে জাহাজে যান, তখন মনে হয় না আমরা কত ক্ষুদ্র? এই দুনিয়া কি জিনিস? জান্নাতের সবচেয়ে শেষে যে বান্দা যাবে, তার জন্য আল্লাহ পাক এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দিবেন। মহাবিশ্বে এত
এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে যার তুলনায় পৃথিবী কিছুই না। আপনার কাছে মনে করেন বাসায় কয়েকশো মিলিয়ন মিলিয়ন ছোট ছোট 1 টাকার কয়েন আছে। 1 টাকার কয়েন মনে আছে? 1 টাকার কয়েন আপনার পুরো উঠান ভর্তি 1 টাকা কয়েন, লক্ষ লক্ষ কোটি 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 পুরো জায়গা ভর্তি। এখান থেকে একটা কয়েন কেউ নিয়ে চলে গেল, আপনার যায় আসবে? কিছু মনে হবে? আল্লাহ পাকের পুরো মহাবিশ্বের মধ্যে পৃথিবী এত এর চেয়েও নগণ্য, এর চেয়েও নগণ্য। তো এই জন্যই বলছি, যাদের জন্য আপনি আল্লাহর বিপক্ষে যাচ্ছেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন, এরা আপনার সত্যিকার অর্থে আপনার আপন্ন। আপনি ভুল করছেন। ভুল মানুষের জন্যে ভুল দরজায় করা নাড়ছেন। সঠিক দরজায় ফিরে আসেন। আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলবো যে পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করুন। এটা খুব ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট, কারণ পরিবারের লোকজন কথা খুব একটা শুনতে চায় না। আর যারা জন্মসূত্রেই ইসলামিক পরিবার পেয়েছেন তারা সৌভাগ্যবান। আমি বলবো তারা সৌভাগ্যবান। যারা আলেম পরিবারে জন্ম নিয়েছেন, বাবা আলেম, মা আলেমা, বাবা হাফেজ, মা হাফেজা, একটা রুহানি পরিবেশ ছিল, তারা সৌভাগ্যবান। এই সৌভাগ্য সবার হয় না, 95%-এরই হয় না। বেশিরভাগই এসব বাইরের পরিবারে জন্ম নেওয়া, যেখানে বাবা হয়তো নামাজ পড়ে, মা পড়ে না, মা পড়ে, বাবা পড়ে না, হারাম রিজিক আছে, বোন পর্দা করে না, স্ত্রী কথা শোনে না, এমন না? ম্যাক্সিমাম পরিবার দেখবেন এখন এমন। এখানে ইসলামিক আদর্শ এস্টাবলিশ করা সো ভেরি ডিফিকাল্ট। এখানে আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে, নিজে আগে আমল করে দৃষ্টান্ত স্থাপন করেন। অন্যরা কথা শোনে না, শোনে নাই, আমাদের কথা তো এখনও শোনে না মানুষ। আপনারা কথা শুনছেন না, দেখবেন বংশের লোকজন অনেকেই কথা শুনবে না, মনে করবে ওরা অনেক কিছু। ব্যাপারটা এমনই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কথা শোনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী কথা শোনে নাই, নূহ আলাইহিস সালামের সন্তান কথা শোনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী কথা শোনেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা কথা শোনে নাই। ব্যাপারটা এমনই ছিল শুরু থেকেই। নিজের মানুষটা দাম দেয় কম, বাস্তবতা এগুলা। তো নিজে আমল করে একটা দৃষ্টান্ত স্থাপন করেন, এরপর আপনি সাধ্যমতো দাওয়াত দেন বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, স্ত্রী সন্তানকে। এরপর স্ত্রী সন্তানকে নিয়ে আপনি স্বতন্ত্র পরিবারে থাকেন, যেখানে আপনার কর্তৃত্ব চলবে। কারণ আপনি আপনার পিতাকে চার্জ করতে পারবেন না। ধরেন আপনার পিতা নামাজ পড়ে না, আপনি কি তাকে চার্জ করতে পারবেন? তার উপরে আপনি কি করা হতে পারবেন, কঠোর হতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার সন্তান যদি 10 বছর বয়সে নামাজ না পড়ে, তখন আপনি তার উপর কঠোর হতে পারবেন। আপনি আপনার পরিবারটাকে গুছিয়ে নেন। এরপরেও যদি দেখেন দীর্ঘদিন ধরে আপনি দাওয়াত দিতেই আছেন, ইসলাম সংশোধন করার চেষ্টা করতেই আছেন, কিছুতেই কোনো কাজ হচ্ছে না, একা একা পরকালের ফিকির করেন, একাই থাকেন, পরকালের ফিকির করেন, এছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ পাক তারপরেও আমরা চেষ্টা করব আমরা যেন আমাদের নিজেদের এবং পরিবারের বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ পাক আমাদের সবার পরিবারে আল্লাহর হেদায়েত এবং নূর নাজিল করুন, আমিন। এরপর একটা কাজ, এটা আমাদের করা জরুরি, এটা হলো নিজেদের স্বার্থ মতো দিনের দাওয়াত দেয়া, সাধ্য মতো এবং দিনের স্বার্থে, আল্লাহর স্বার্থে, তার রাসূলের দিনকে, কোরআনকে এবং হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেয়া, সহজভাবে, কঠিনভাবে না, শৈথিল্যতা প্রদর্শন করে না এবং চরমপন্থায়ও নয়, উগ্রতা প্রদর্শন করে নয় এবং শৈথিল্যতাবাদী আচরণ করেও নয়, মধ্যম পন্থায় দিনকে সবার সামনে তুলে ধরা, দিনকে দুনিয়ার সমস্যাগুলোর সমাধানের মাধ্যম বানানো এবং যুগোপযোগীভাবে দিনটাকে তুলে ধরা, মানুষকে দিনের দিকে নিয়ে আসা, আল্লাহর দিকে নিয়ে আসা, রাসূলের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা, কোরআনের দিকে নিয়ে আসা, কোনো দলের দিকে না টাকা। আমরা যেটা করি, মানুষকে দলের দিকে টানার চেষ্টা করি, দলের দাওয়াত পড়ে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা। আল্লাহ পাক জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন, এর মানে এই নয় যে আমাকে কোনো একটা জায়গায় ফর্ম পূরণ করতে হবে, বিষয়টা এমন নয়। মন থেকে সব মুসলিমদেরকে ভাই মনে করেন, ঐক্যের চেষ্টা করেন এবং আপোষে গীবত তহমত কাদা ছড়াছড়ি করেন না, সবার ভালোটুকু নেন, খারাপটুকু ছেড়ে দেন এবং উলামায়ে কেরাম সবার জন্য দোয়া করেন, নসিহত করেন, শুভাকাঙ্ক্ষী হন। সমালোচনায়, গীবতে, তহমতে, আত্মহমিকায় সময় নষ্ট করেন না, দিনের কল্যাণ হয় এমন কিছু করেন, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। দেখবেন ইনশাআল্লাহ দিনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠবে। ঐক্যের বিষয়টা মনস্তাত্ত্বিক বিষয়, এটা কোনো ভৌগোলিক বিষয় নয়, এটা হচ্ছে মনের ব্যাপার, যে আমি প্রত্যেক মুসলিমকে আমার ভাই মনে করছি। সবার মাঝেই কিছু ভালো জিনিস পাবেন, নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন, আল্লাহর দিকে ডাকেন,
কোরআনের দিকে ডাকেন, রাসূলের দিকে ডাকেন, ইসলামের দাওয়াত দেন। আপনার কাজে দিন ইসলামের কোনো খেদমত হোক, কোনো কল্যাণ হোক, এমন কিছু করেন। একটা মসজিদ হোক, একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা এতিম প্রকল্প, একটা ইসলামিক এনজিও, কিছু একটা করেন যেটাতে আপনার দিন উপকৃত হয়। ইনশাল্লাহ দেখবেন এতে আস্তে আস্তে দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন আমরা যে জায়গায় আছি উম্মাহ, এই জায়গায় অনেক বড় স্বপ্ন দেখার চাইতে এই প্রাইমারি লেভেলের কাজগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের হেদায়েতের জন্য অলওয়েজ দোয়া করবেন। আল্লাহ পাক চাইলে তাদের ভিতর থেকেও দেখবেন ওমর, হামজা, খালিদ রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো সাহাবী বের করে নিয়ে আসতে পারেন। অতএব সবার শুভাকাঙ্ক্ষী হন, সবার হিতাকাঙ্ক্ষী হন। আমরা সবাই একটা উম্মা, একটা বডি, একটা দেহের মতো, কেউ কারো শত্রু নই। সবার ভালোটুকু নিয়ে একটা ইউনাইটেড নেশন, ইউনাইটেড মুসলিম নেশন এভাবে চিন্তা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি দিনের কল্যাণই করবেন, আপনার দ্বারা দিনের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। উপরের লেভেল থেকে নিয়ে নিচ পর্যন্ত যারা আমরা যেখানে আছি সবাইকে যার যার জায়গা থেকে দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন, ইসলাম পালন করার তৌফিক দান করুন, ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এবং ইসলাম নিয়ে যত বিরূপ মন্তব্য মানুষের মাঝে আছে এগুলোকে ভুল প্রমাণ করানোর তৌফিক দান করুন কাজের মধ্য দিয়ে। আমরা যেন আদর্শ স্থাপন করতে পারি, আমাদের আদর্শ দেখে যেন অমুসলিমরা দলাদল ইসলাম কবুল করে, এমনভাবে ইসলাম প্র্যাকটিস করার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ পাক দান করুন, আমিন। আরও দোয়া করছি ইয়াং ভাইদেরকে আল্লাহ পাক যেন যাবতীয় রকম এই যে জুয়া, মাদকাসক্ত, এই যে পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হারাম অ্যাফেয়ার্স, রিলেশনশিপ, হতাশা, এগুলো থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসেন, কোরআনের দিকে নিয়ে আসেন, হাদিসের দিকে নিয়ে আসেন, নামাজের দিকে নিয়ে আসেন, মসজিদের দিকে নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, তাদের ইজ্জত সম্মান আবরুর হেফাজত করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক আগামী বিশ্বকে মোকাবেলা করানোর মতো করে মানুষ করার তৌফিক এনায়েত করুন, আমিন। সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, সবাইকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা শিক্ষিত করুন। এবং সর্বশেষ দোয়া করব আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ পাক আমাদের উম্মার মাঝে ঐক্য দান করুন।